নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ আলোচনা এবং সর্বোচ্চ সমালোচনা, সর্বোচ্চ দুর্ঘটনা, সর্বোচ্চ বিক্রি, সর্বোচ্চ সমস্যা যে বাইকটা সেটা হচ্ছে এই আরটিআর। ডিএনএটা রেসিং ডিএনএ, কিন্তু এইটার পিছে অনেক ইতিহাস আছে। আমি আজকে 1,00,000 কিলোমিটার আমি একটা রিভিউ দিতে যাচ্ছি। 1,00,000 কিলোমিটার আমি এটা ড্রাইভ করেছি, যেটার 1,00,000 কিলোমিটার কি পেয়েছি আমি সেটাই তুলে ধরার জন্য আমি আজকে এই ভিডিওটা দিতে যাচ্ছি। তো দেরি কিসের, লেটস গো। সবুজের মাঝে আসছি আমার সবুজ এক বাইকটা নিয়ে, একটু কোলাহলের বাহিরে, ঠিক আছে। এই আরটিআর নিয়ে অনেক 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 বস্তা ভরা অভিযোগ আছে, তারপর আমি সেই আরটিআর কে নিয়েই রিভিউ দিতে আসছি। কারণটা হচ্ছে কি, যে আমরা যারা পুরান চালক আছি, যারা দীর্ঘদিন চালাচ্ছি, তারা আরটিআর একটু অন্যরকম ভাবে এর এই সেগমেন্টে এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো বাইক বাংলাদেশে অ্যাভেলেবল নাই যে এর পারফরমেন্সকে টপকায়। এখন কমপ্লেন অনেক বেশি আছে যে তার ব্রেকিং নিয়ে, তার কন্ট্রোল নিয়ে অনেক কমপ্লেন আছে, সেটা আমিও জানি। কিন্তু আমার কথা হচ্ছে, অনেক আগে একটা বার বলেছিলাম, আরটিআর কাঁচা হাতের জন্য নয়, আরটিআর শক্ত হাতের জন্য। আমি যে 1,00,000 কিলোমিটার এই বাইকটা রাইড করেছি, হয়তো বাইকটা দেখে সেরকম মনে হচ্ছে না, হয়তো 1,00,000 কিলোমিটারের আর প্রায় 200 কিলোমিটার মতো বাকি আছে। কিন্তু এখন আবহাওয়ার সবকিছু অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে আমি সময়টা পাচ্ছি না, জন্য ভাবলাম যে আসলে 200 কিলোমিটার যে ফাঁকাও থাকে, তবু আমার রিভিউটা শেষ করা উচিত। আরটিআর 1,00,000 কিলোমিটার এটা চালানো, এবং এর আগে আমার আরেকটা আরটিআর ছিল সেম এই সেগমেন্টে, সেটা আমি চালিয়েছি। এর পারফরমেন্স নিয়ে কোনো কথা নাই, অসম্ভব অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স আমি এখনো পাচ্ছি। এখন আমি এর পারফরমেন্স মানে মাথা নষ্ট একটা পারফরমেন্স পাচ্ছি। যদি আপনি একটু একটু মেনটেনেন্স করে চালাতে পারেন তাহলে পরে আরটিআর বেস্ট। কিন্তু যদি কাঁচা হাত হয়, আমি বলবো খবরদার কোনো কাঁচা হাতের জন্য এই আরটিআর মেশিনটা তুলে দিবেন না। যদি দীর্ঘদিন ধরে আপনি রাইড করে থাকেন, ছোট বড় অনেক ট্যুর করে থাকেন, আপনার অন রোড অফ রোড সব রোডে আপনি চালানোর অভিজ্ঞতা থেকে যায়, তবে আপনার জন্য আরটিআর, তাছাড়া আরটিআর না। এর ব্রেকিংটা সম্পূর্ণ আলাদা। এই ব্রেকিংটা আপনার নিজের মতো করে কবজা করে নিতে হবে, নিজের মতো করে তৈরি করে নিতে হবে, যে আপনি যে বাইকটা চালাচ্ছেন সেই বাইকটা নিয়ে আপনি কতটুকু রান করছেন, কতটুকু স্পিড আছে, কেমন রোড আছে, এইটার উপর নির্ধারণ করে আপনার হাতটাকে সেভাবে কন্ট্রোল করে আপনাকে ব্রেকে রাখতে হবে। এছাড়া ব্রেক করা, একে কন্ট্রোল করা সম্ভব না। এই কন্ট্রোলিং নিয়ে অনেক কমপ্লেন আমার নিজেরও আছে। টিভিএস কোম্পানির এটা উচিত যে তার ব্রেকিং নিয়ে একটু আরেকটু চিন্তা করা, কারণ যে একটা মেশিন দিছে সেই মেশিনের যে পারফরমেন্স, এই পারফরমেন্স আমি এই যে গতকালকে বৃষ্টি ছিল, তো বৃষ্টির আগে আমি 112 পর্যন্ত আমি স্পিড রাখতে পারছি, এরপর আমি রাখতে পারিনি। ধরে রাখলে হয়তো এখনো 120-25 বা তার বেশি হয়তো তুলতে পারতাম, পূর্বে একসময় তুলেছিলাম এটা। তো যেটাই হোক, এই যে 1,00,000 কিলোমিটারের চলা একটা বাইক, সেই বাইকটা যে এখনো আমাকে 100+ স্মুথলি স্পিড দিচ্ছে, এটা নিয়ে কোনো কমপ্লেন করবো। সাউন্ড একটু খারাপ হয়ে গেছে, খুব একটা না, সাউন্ড একটু খারাপ হয়ে গেছে, এটা স্বাভাবিক। এর মধ্যে কি কি আমাকে চেঞ্জ করতে হবে সেটা একটু বলি। এই যে একটা দানব মেশিন, এই মেশিনটার একবার রিং পিস্টন আমাকে পরিবর্তন করতে হয়েছে, সেটা হচ্ছে 45,000 কিলোমিটারের পরে একবার রিং পিস্টন পরিবর্তন করতে হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা হয়নি। ক্লাস প্লেট যাবেই, স্বাভাবিক বিষয়। বল রেসার, ব্রেক, এসব নিয়ে যদি কোনো চালক কথা বলে, সে এক চালক না, সে বাইকার না। সহজ হিসাব, আমার কয়েকবার ক্লাস প্লেট পাল্টানো হয়েছে, আমার একবার রিং পিস্টন পাল্টানো হয়েছে, চেন স্পকেট তো অনেকবারই পাল্টানো হয়েছে। বল রেসার তো এটা বড় একটা সমস্যা, বল রেসার কেটে যাওয়া, সেটাও হয়েছে। তো এইগুলো কিছু না, এখন পর্যন্ত যে 1,00,000 কিলোমিটার চলতেছে, সেই বাইকটার এখন পর্যন্ত যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যায় না। তো যারা আরটিআর কে নিয়ে খুবই খুবই বাজে মন্তব্য করে আসছেন, আমি তাদেরকে বলবো আপনি আরটিআর সম্পর্কে রিসার্চ করুন, আর তার আগে চিন্তা করেন আপনি কতদিন ধরে বাইক চালাচ্ছেন, কত কিলোমিটার বাইক চালিয়েছেন, সেটার উপর নির্ভর করে আপনি একটা বাইককে মন্তব্য করেন। আমি কোনো কোম্পানির কোনো বাইককে ছোট করে দেখি না, আর কোনো বাইকারকে তো কখনোই ছোট করে দেখি না। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কি হাতে পেয়েছেন, এটা নিয়ে কোথায় যাচ্ছেন। গত রাত্রে বৃষ্টিতে ভিজছি, এই যে একটা হেলমেট দেখছেন, হেলমেটটা দেখে অনেক সস্তা, আসলে সস্তা হেলমেট, কারণ আমার সার্টিফাইড হেলমেটটা গত রাতে ভিজে গেছে, এটা শুকতে হয়তো 2-1 দিন সময় লেগে যাবে। যার পরিপ্রেক্ষিতে আমি এই হেলমেটটা নিয়েই আমি বের হয়েছি, এটা দিয়েই আমি এই বাইকের রিভিউটা দিচ্ছি। তো সর্বোপরি যেটা আমার কথা, যে আরটিআর যেহেতু একটা রেসিং প্যাটার্নে তৈরি, তো সেটাকে আপনাদের কন্ট্রোল করতে চান,
আপনার নিজের প্রতি কনফিডেন্স আনতে হবে, নিজের একটু স্কিল ডেভেলপ করতে হবে, তারপর আপনি আরটিআর হাত দেন। বাংলাদেশের মার্কেট পুরোপুরি এই ভার্সনটাকে দিয়েই দখল করা হয়। এখন 4B আসছে, এইটারই একটা এডিশন আসছে, অনেকগুলো এডিশন আসছে, যদিও পারফরমেন্স নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। তো যেটাই হোক, আমার কথা হচ্ছে এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বাইক আরটিআর। কিন্তু ব্রেকিং এর ক্ষেত্রে সম্পূর্ণ আপনাকে চিন্তা একটু ব্যতিক্রম রাখতে হবে, যে আপনি নিজের মতো করে কিভাবে ব্রেক করবেন, নিজের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন, সেটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তাছাড়া কমন যে ব্রেকিং, সেই ব্রেকিং এ আরটিআর কে কন্ট্রোল করা যায় না, কারণ আরটিআর কমন সিস্টেমের মতো স্পিড দেয় না, তাই কমন সিস্টেমে ব্রেকও কাজ করবে না। আরটিআর এর 1 লক্ষ কিলোমিটারের রিভিউটা আমি দিলাম, এই জন্যই দিলাম যে এখনো এর কাছে যে শক্তি আছে, এখনো এটা আমাকে যে শান্তি দিচ্ছে, যে কমফোর্ট দিচ্ছে, তাতে আমার মনে হচ্ছে আরো 50,000 কিলো চাল চলবে, তারপরে হয়তো একটু রেস্ট দরকারের। 1 লক্ষ কিলোমিটার নিশ্চয়ই 2-1 দিনে হয় না। যত বাইক লাভার আছেন, রাইডটা সেফটি যতটুকু নেওয়ার নিবেন, যতটুকু সেভে রাইড করতে পারেন ভালো। হেলমেট অবশ্যই রাখবেন, হেলমেট রাখুন, নিয়ম মানুন, নিয়ম ছাড়া কখনো বাইক নিয়ে কোথাও বের হবেন না। স্কিল ডেভেলপ করেন, দেন আপনি হাইওয়েতে যান। স্কিল ডেভেলপ মোটামুটি না করে আপনি হাইওয়েতে যাবেন না, রেস মুডে যাবেন না। তো রাস্তায় যখনই বের হবেন, হেলমেট অবশ্যই নিয়ে বের হবেন। অবশ্যই বলে একটা সার্টিফাইড হেলমেট নিয়ে বের হবেন। সার্টিফাইড একটা হেলমেট নিয়ে বের হবেন। আপনি যতটুকু নিরাপত্তা সামগ্রী দরকার আপনি ব্যবহার করেন, মাথা ঠান্ডা রাখেন, রাস্তায় বের হবেন যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেইভাবে বের হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।